আজকে আমরা মেমারি শহরের মধ্যে একটা হিটাচি এসি চেক করতে এসেছি। এখানে কমপ্লেন আছে যে এসিটা কিছুক্ষণ চলছে এবং ঠান্ডাও দিচ্ছে এবং তার কিছুক্ষণের মধ্যেই এসিটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে আউটডোরটা বন্ধ হয়ে যাচ্ছে, ইনডোরটা চলছে, কন্টিনিউ চলছে। তো এখানে দেখবো মেশিনটা কি প্রবলেম। এখানে গলির ভেতরে আমরা আউটডোরটা প্রথম দেখে এলাম যে আউটডোরটা চলছে কিনা। এই মুহূর্তে চলিনি, তো আমরা ইনডোরে গিয়ে মিটার লাগাবো এবং কতক্ষণ চলছে সেটা ধ্যান রাখবো এবং কি কারণে চলছে তার প্রবলেমটা খুঁজে বার করবো এবং সলিউশনটা দেখবো। এখানে দেখুন ইনডোরটা খুলেছি, আমরা ইনডোরটা খুলে অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি মেন পাওয়ার সাপ্লাইয়ে। আর একটা কাজ করেছি, এখানে দুটোই সেন্সার দেখুন এখানে খুলে নিচে ঝুলিয়ে দিয়েছি। মানে কয়েলে একটা লাগানো ছিল এয়ার সেন্সারটা, আর তার সাথে সাথে যে কয়েল সেন্সারটা ছিল সেটা কয়েলে লাগানো ছিল। এখানে আমরা বাইরে দেখছি কিছুক্ষণ পর যখন আউটডোর চালু হয়ে গেছে এবং আউটডোরের পারফরমেন্স দেখুন একদম দুর্দান্ত, মানে সোয়েটিং করছে, সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন দুটোই কুলিং একদম দুর্দান্ত, কুলিং এর কোনো ডিস্টার্ব নেই। এখানে একটা জিনিস খেয়াল করেছি আমরা যে দুটো সেন্সারই নষ্ট হয়ে যাওয়ার কারণে বা ইঁদুরে কেটে দেওয়ার কারণে যে কোনো কারণে এটা কেউ চেঞ্জ করেছিল, কিন্তু এখানে কি হয়েছে যে সেন্সারগুলো ম্যাচ না করার কারণে পিসিবিতে কোনো এরর তো দেখাচ্ছে না, মেশিনে চলছে, কিন্তু যখনই এখানে খেয়াল করলাম যখনই কয়েল সেন্সারটা কয়েলের সঙ্গে অ্যাটাচ করছি তখনই এটা আউটডোরটাকে বন্ধ করে দিচ্ছে। মানে কয়েল সেন্সারটা এখানে ম্যাচ করেনি, মানে কোম্পানির যে সেন্সার দেওয়া থাকে তার ওহমসটা যদি সঠিকভাবে ম্যাচ না করে সেক্ষেত্রে হিটাচি এসিতে এই ধরনের প্রবলেম হয়। আউটডোরটাকে স্টার্ট করাবে, চালু হবে, ঠান্ডা ফান্ডা সব হবে, কিন্তু যখনই সাকশন পাইপের যে রিটার্নটা সেটা কয়েল সেন্সার শো করবে তখন অটোমেটিক সেটাকে বন্ধ করে দেবে। এখানে হাই অ্যাম্পের নিয়ে বন্ধ হচ্ছে না, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, কয়েল সেন্সারটাকে ও সঠিক জায়গায় রাখার চেষ্টা করব, যে জায়গায় রাখলে মেশিনটা বন্ধ হবে না এবং কন্টিনিউ চলবে। তার সাথে সাথে একটা জিনিস খেয়াল করব যে এয়ার সেন্সারটা দিয়ে মেশিনটা অটো কাট হচ্ছে কিনা। এখানে দেখুন এয়ার সেন্সারটা আমরা জায়গায় লাগিয়ে রেখেছি এবং জায়গায় লাগিয়ে রেখে দেখেছি যে, আর কয়েল সেন্সারটা নিচে খুলে রেখে দেখেছি যে মেশিনটাও অটো কাট করছে। মানে টেম্পারেচারটা যদি আমি আপ করি, যে টেম্পারেচার রুমের ভেতরে সেট এসেছে এবং তা থেকে যদি আপ করি তাহলে মেশিনটা অটো কাট করছে। মানে এখানে কোনো মেশিনের রিস্ক হবে না। মানে আপনি যদি এয়ার সেন্সারটা জায়গায় রাখেন এবং কয়েল সেন্সারটা যদি জায়গা থেকে সরিয়ে রাখেন সেক্ষেত্রে মেশিনটা চলবে। এটা আমরা পরবর্তীকালে এসে সেম সেন্সার কোম্পানি থেকে অর্ডার করিয়ে বা সেম ওহমসের কোনো সেন্সার লাগিয়ে এটাকে চেঞ্জ করব। তো এখন এই মুহূর্তে আমরা ওটাকে ফিটিং করে দিয়েছি। এখানে দেখুন কয়েল সেন্সারটাকে আমরা বাইরে ঝুলিয়ে রেখেছি, মানে ফিল্টারের ওপরে রেখে দেবো এবং এয়ার সেন্সারটাকে জায়গায় রেখে দেবো। এক্ষেত্রে কি হবে, মেশিনটা অটো কাট হবে এবং কোনো প্রবলেম হবে না। কয়েল সেন্সারটা এই কারণে দেওয়া থাকে যে যদি কোনো কারণে গ্যাস লিক বা কোনো কিছু হয় সেটা শো করে মেশিনটাকে স্টপ করে দেয়। এক্ষেত্রে